ইন্ডিয়া ইনটু দ্য সেমিফাইনাল। কোয়ার্টার ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ভারত পৌঁছালো 2026-এর টি-20 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে। ম্যাচুরিটি ইনিংস খেললো সঞ্জু স্যামসন। ভারত যে ক্রিকেটটি খেললো শুধু আমরা নয়, সারা বিশ্ব আজ মন্ত্রমুগ্ধ। ওয়েল ডান টিম ইন্ডিয়া। নমস্কার, আমি প্রীতিশ, আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে। আজ ভারত দেখালো কেন তাদেরকে ভালো দল বলা হয় সারা বিশ্বে। ভারতের বিশ্ব রেকর্ড মাস্ট উইন ম্যাচে ভারত দুর্দান্ত পারফরমেন্স করলো ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। আমরা কখনোই এর আগে ওয়ার্ল্ড কাপে এত বড় রান চেস করিনি। আর তোমরা কি জানো, ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে ইডেন গার্ডেন্সে কখনোই ম্যাচ হারেনি। তবে হ্যাঁ, সবকিছুই আমরা আজ করে দেখালাম। তোমরা ঝটপট আমার ভিডিওতে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখিয়ে দাও তো একবার। সঞ্জু স্যামসনের এই পারফরমেন্স 2011 বিশ্বকাপে গৌতম গম্ভীরের ইনিংসটিকে মনে করিয়ে দেয়। তার সাথে আমাদের ইন্ডিয়ার ওমেন্স ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে জেমিমা রড্রিগেজের ইনিংসটিও কিন্তু মনে করিয়ে দেয়। বিশ্বকাপের মঞ্চে আবেগ ঘন মুহূর্ত, নিঃসন্দেহে ঐতিহাসিক তো বটেই। ক্রিজ আঁকড়ে পড়ে থেকে দুরন্ত লড়াই ও অবশ্যই সমালোচকদের যোগ্য জবাব দিলেন সঞ্জু স্যামসন। বিশ্ব ক্রিকেটের ইতিহাসে এবং নিঃসন্দেহে ভারতীয় ক্রিকেটের মানচিত্রে নয়া অধ্যায় লিখলেন ভারতের এই তরুণ ব্যাটসম্যানটি। জ্বলে উঠলেন দলের গুরুত্বপূর্ণ সময়ে, আর তারপরই অধিনায়ক সূর্যকুমার যাদব তাকে নিজের টুপি খুলে জানালেন সেলাম। অবশ্য পাল্টা ভালোবাসায় ভরিয়ে দিল সঞ্জুও। সেমিফাইনালে উঠল মোট 4টি দল। প্রথম সেমিফাইনালটি আগামী 4 তারিখ সাউথ আফ্রিকার সঙ্গে নিউজিল্যান্ড খেলবে, আর আগামী 5 তারিখ আমরা খেলবো ইংল্যান্ডের সাথে দ্বিতীয় সেমিফাইনালটি। টসে জিতে সূর্যকুমার যাদব ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত করলেন। ওয়েস্ট ইন্ডিজ মাত্র 4 উইকেট হারিয়ে 195 রানের মতো বিশাল স্কোর করে দিলেও। তবে হ্যাঁ, বলতেই হবে ক্যাপ্টেন সূর্যকুমার যাদব একদম টাইম টু টাইম বোলারদের প্লেসমেন্ট করেছে। আমরা 150 রানের মধ্যে গুটিয়ে দিতে পারিনি, তবে এটাও তো দেখতে হবে 230 রানও করতে দিইনি। তবে হ্যাঁ, এই ম্যাচটির সব কিছুর কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ালো সঞ্জু স্যামসনের ব্যাটিং। আহা, একেবারে যেন গডস প্ল্যান। ওয়ার্ল্ড কাপ শুরুর আগে সঞ্জু স্যামসন দলে জায়গা পাবে কিনা তা নিয়ে সন্দেহ ছিল। এরপর প্রথমের ম্যাচগুলি তো প্লেইং 11-এ সঞ্জু স্যামসনের কোনো জায়গাই ছিল না। তবে ভারতকে সেমিফাইনালে পৌঁছানোর আসল কাণ্ডারির রোলটি পালন করলেন তিনি। 50 বলে নট আউট 97 রান, যেটি এখনো পর্যন্ত হাইয়েস্ট স্কোর ফর ইন্ডিয়া ইন টি-20 ওয়ার্ল্ড কাপ রান চেজে। তাহলে বন্ধুরা, কি মনে হচ্ছে এবারে ভারত ওয়ার্ল্ড কাপ পাবেই পাবে?